সবকিছুর জন্য আপনিই দোষী। ভালোর জন্যও আপনি দোষী, খারাপের জন্যও কিন্তু আপনি দোষী। আপনাকে সবার মন জুগিয়ে চলতে হবে, কিন্তু আপনার মন জুগিয়ে চলা বা আপনার মন বোঝার মতন মানুষ কোথায় খুঁজে পাবেন? আপনি খুঁজে পেলে কিন্তু দূরবীন দিয়ে দেখেও খুঁজে পাবেন না। আপনার প্রিয়জন সবাই, কিন্তু আপনি কিন্তু কারোর প্রিয়জন নয়। সবার জন্যই কিন্তু আপনি ভীষণ প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের এই গল্পটা হচ্ছে 2023-এর গল্প। এর সঙ্গে আরো অনেক গল্প তুলা রাশির আছে। কর্মক্ষেত্রে সমস্যার গল্প আছে, কর্মক্ষেত্রে একটা অসম্ভব স্ট্রাগেলের গল্প আছে, ঋণ সংক্রান্ত সমস্যার স্ট্রাগেল আছে, সাংসারিক ক্ষেত্রে স্ট্রাগেল আছে। কিন্তু সমস্ত রকম স্ট্রাগেল গুলো কিন্তু 2023-এ তুলা রাশি তুলা লগ্নের একটা খাতার গল্প। 2024-এর কি গল্প তুলা রাশির জন্য হতে চলেছে? কারণ তুলা রাশি তুলা লগ্নের জন্য শুক্রের রাশি ভীষণ কিন্তু মন নরম, এবং সব থেকে বড় কথা সৎপ্রবণ রাশি। মন মানসিকতার দিকে ভীষণ নরম প্রকৃতির মানুষেরা। এদের জন্য বছরটা কিন্তু হতে যাচ্ছে শনির বছর। তাহলে এদের জন্য কতটা স্ট্রাগল থাকবে, এদের জন্য কতটা উন্নতি থাকবে, কতটা সফলতা থাকবে, সেটাই কিন্তু এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। আশা করছি তুলা রাশি তুলা লগ্নের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। 10টা থেকে 12টা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তুলা রাশি তুলা লগ্নের মানুষ একটু মাথায় রেখে 2024 বছরটা চলে। আমার মনে হয় 2024-এর বছরটা কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে একটা উন্নতির বছর, একটা সফলতার বছর সেরকমই কিন্তু থাকতে চলেছে। কারণ বছরটা যার সেই শনি এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চম পতি হয়ে কিন্তু পঞ্চম ভাবে পুরো বছরটা অবস্থান করবে। অতএব একটা আশার আলো তুলা রাশি তুলা লগ্নের জন্য 2024 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চলুন শুরু করি একটা পয়েন্ট, বেশি পয়েন্ট বলবো না, 12টা থেকে 13টা পয়েন্ট বলবো। আশা করছি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ রেজাল্ট তৈরি করবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই তুলা রাশিকে যে জায়গাটা বলবো, দেখুন প্রথমে যে জায়গাটা বলা আপনাদের জন্য দরকার বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ সম্পর্ক। প্রথমেই তুলা রাশিকে বলবো, দেখুন 7th হাউসে দেবগুরু বৃহস্পতি আপনার এপ্রিল মাস পর্যন্ত থাকছে, এবং তারপর সে অষ্টম ভাবে চলে যাচ্ছে। কিন্তু এই যে বছরটা তুলা রাশি তুলা লগ্নের সম্পর্কের জন্য কিন্তু খুব ভালো বছর হতে যাচ্ছে। কারণ আপনার সম্পর্কের ক্ষেত্রে যেখানে যত জটিলতা আছে, আপনার পারিবারিক ক্ষেত্রে সম্পর্কে জটিলতা আছে, আপনার সাংসারিক ক্ষেত্রে সম্পর্কে জটিলতা আছে, আপনার সন্তানের সঙ্গে সম্পর্কে জটিলতা আছে, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে জটিলতা আছে। কারণ লাস্ট কিছু বছর তুলা রাশি তুলা লগ্নের মানুষ থেকে কিন্তু মানুষ একের পর এক বেরিয়ে গেছে। একের পর এক মানুষ কিন্তু তুলা রাশির জীবন থেকে বেরোতে শুরু করেছিল। কিন্তু 2024 বছর তুলা রাশির মানুষ আপনি দেখতে পারেন আপনার জীবনে কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাগুলো ধীরে ধীরে বিল্ড আপ করছে, কমিউনিকেশন গুলো কিন্তু আপনার ফিরে আসছে। কারণ এখন রিলেশনশিপে তুলা রাশির যে অবস্থা, সেটা হচ্ছে বিরাট একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে বসে আছে। কিন্তু 2024 বছর আপনি অবশ্যই দেখতে পারেন আপনার কিন্তু এই কমিউনিকেশন গ্যাপ, রিলেশনশিপের মধ্যে দূরত্ব, এগুলো কিন্তু ধীরে ধীরে কম এবার কিন্তু আপনি অনুভব করবেন। এবং 7th হাউসে যখন দেবগুরু বৃহস্পতি আছে, আপনি ডেফিনেটলি আশা করতে পারেন আপনার রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু তুলা রাশির ভীষণ ভালোভাবে কিন্তু বিল্ড আপ অবশ্যই 2024 বছরে করবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে একটা ইমপ্রুভমেন্টের বছর দেবে। কারণ প্রচুর ক্ষেত্রে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের 2024 বছরটা বহু মানুষের কিন্তু বিবাহ স্থির হওয়া, ফাইনালাইজ হওয়া, নতুন জীবন সঙ্গী পাওয়া, মানে আপনার জীবনে নতুন মানুষের প্রবেশ, সেটা কিন্তু 2024 তুলা রাশি তুলা লগ্নের মানুষের ভীষণ ভালো হতে চলেছে। বিবাহের বছর কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য ভীষণ বেটার একটা বছর এই 2024 বছরটা কিন্তু হতে যাচ্ছে। যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছিলেন 2024 বছরে, আপনারা কিন্তু বহু তুলা রাশি তুলা লগ্নের মানুষ বিবাহ বন্ধনের মধ্যে বন্ধনে হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু 2024 বছরে থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গাটা বলবো, দেখুন প্রচুর তুলা রাশি তুলা লগ্নের মানুষের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সমস্যা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে, কোনো লিগাল সমস্যা রয়েছে। তো এরকম প্রচুর সমস্যা কিন্তু তুলা রাশির দাম্পত্য ক্ষেত্রে ইমিডিয়েট পজিশনে রয়েছে। তাদের জন্য বলবো, দেখবেন এই 2024 বছরে না আপনি আপনার এই পারিবারিক ক্ষেত্রে, আপনার দাম্পত্য ক্ষেত্রে সমস্যাগুলোকে একটা শর্ট আউট করতে পারবেন। এই দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা বহু লিগাল সমস্যা যদি থাকে, সেগুলোকে কিন্তু একটা এন্ডিং এর দিকে নিয়ে যাওয়া, একটা মিটমাটের দিকে নিয়ে যাওয়া কিন্তু আপনি অবশ্যই নিতে পারবেন। এবং কিছু ক্ষেত্রে যদি আপনার কন্টেস্টের কোনো জায়গা থেকে আপনার জয়লাভের জায়গা কিন্তু তুলা রাশির মানুষকে 2024 বছর আপনার কিন্তু দাম্পত্য ক্ষেত্রে লিগাল সমস্যায় অবশ্যই এনে দেবে। এখানে কোনো সন্দেহের জায়গা তুলা রাশির সাপেক্ষে কিন্তু নেই। এবার যে জায়গাটা তুলা রাশির সাপেক্ষে বলবো, দেখুন দ্বাদশ ভাবে কেতু সম্পূর্ণ বছরটা অবস্থান করছে। তার মানে আগেও আপনাদের ক্ষেত্রে বলেছি দ্বাদশ ভাবে কেতু মানে একটা বিত্তশালী যোগের কম্বিনেশন তৈরি করে। ষষ্ঠে রাহু বসে আছে। 2024 বছরে তুলা রাশির কিন্তু শত্রুর জায়গাটা কিন্তু ফিনিশ হয়ে যাবে। আপনার যারা শত্রু ছিল, আপনার যারা কম্পিটিটর ছিল, সেই জায়গাটা কিন্তু তুলা রাশির একদম নীল হয়ে যাবে যদি আপনি ঠিক রাস্তায় চলতে পারেন, আপনি যদি প্রত্যেককে কন্ট্রোল করতে পারেন। কারণ দ্বাদশ ভাবে কেতু এবং ষষ্ঠ ভাবে রাহু এই এনিমিজ লেভেলের জায়গাকে কন্ট্রোল করতে কিন্তু ভীষণ সহায়তা করে। এনিমিজের কাছ থেকে কিন্তু জয়লাভ করা, শত্রু বিজয়, এটা কিন্তু তুলা রাশির মানুষ 2024 পুরো বছরে ভীষণ ভালোভাবে কিন্তু পেতে চলেছেন। এবং এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু শত্রুর যে জায়গা, সেটা কিন্তু খুঁজে পাওয়াও কিন্তু দূরবীন দিয়ে খুঁজে পেলেও
তুলা রাশির সাপেক্ষে শত্রুকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল আছে, এবং সব থেকে বড় কথা শত্রুর সঙ্গে ফাইট করা, শত্রুর বিরুদ্ধে যাওয়া কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য এই সময়টা অত্যন্ত অত্যন্ত স্টেবল সময়, সেটা কিন্তু 2024 বছরে অবশ্যই দেবে। এবার যেটা বলবো, দেখুন ফাইন্যান্সিয়াল জায়গা, কারণ দ্বাদশে কেতু পুরো বছরটা অবস্থান করছে, তার মানে পঞ্চমে শনি অবস্থান করছে, তার মানে তুলা রাশি তুলা লগ্নে 2024 বছর অনেকগুলো বছরের থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধির জায়গা অত্যন্ত অত্যন্ত স্টেবল হবে। হ্যাঁ, আপনার যেমন কন্ডিশন সেই অনুযায়ী আপনার কিন্তু শ্রীবৃদ্ধিটা হবে। আপনি 10,000 টাকা মাইনের চাকরি করে আপনি কখনো 2 লাখ টাকা আশা করতে পারেন না, কিন্তু কথা হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের এই ফাইন্যান্সিয়াল বছরটা কিন্তু অত্যন্ত ভালো একটা ফাইন্যান্সিয়াল বছর, কারণ ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু মানি তুলা রাশিকে 2024 বছরে নিয়ে আসবে। দ্বাদশে কেতু বিত্তশালী যোগের কম্বিনেশন করছে, যেখান থেকে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধিগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু তৈরি করবে। আবার দেখুন ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, বৃহস্পতি প্রথমে সপ্তমে তারপর অষ্টমে থাকবে, তার মানে আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ 2024 বছর আপনার কিন্তু ঋণ সংক্রান্ত ম্যাটারগুলো আপনি কিন্তু শর্ট আউট করতে পারছেন, কারণ ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, যে আপনার ঋণকে কিন্তু ভীষণভাবে আপনার শর্ট আউট করতে, ঋণটাকে মেটাতে আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। তাহলে ওভারঅল একটা পঞ্চমে শনি বসে আছে, তার মানে শনির বছর কোথাও গিয়ে তুলা রাশি তুলা লগ্নে 2024 বছরটা কিন্তু ঋণ মুক্তির একটা বছর হতে চলেছে। যারা ঋণ সংক্রান্ত ম্যাটারে কিন্তু ভীষণভাবে ডুবে আছেন, ঋণের জ্বালায় যারা কিন্তু জর্জরিত হয়ে আছেন, তাদের জন্য এই 2024 বছরটা কিন্তু একটা স্টেবল বছর তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু হতে চলেছে। আরো একটা জায়গায় কিন্তু তুলা রাশি অত্যন্ত বেটার হচ্ছে, পুরনো কোনো জিনিসকে রিকভারি করা। আপনার বিজনেস কোনো কারণে বন্ধ হয়ে আছে, আপনার কোনো পুরনো কোনো ঋণ সংক্রান্ত ম্যাটার আছে, আপনার পুরনো কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে কিন্তু 2024 আপনি শর্ট আউট করে মিটিয়ে ফেলতে পারবেন, কারণ এই মুহূর্তে তুলা রাশির নিজের মধ্যেই কিন্তু একটা ইমিউনিটি বিল্ড আপ করে আছে। 2024 তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে পুরনো সমস্যা, পুরনো কোনো জটিলতা, পুরনো কোনো জিনিসকে কিন্তু রিকভারি করতে এই 2024 বছরে কিন্তু ভীষণ রকম হেল্প করবে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ঢাইয়ার শেষে বা 7.5 শেষে শনি নাকি স্যার সব ফিরিয়ে দেয়, একদম বাজে কথা, শনি ফিরিয়ে দেয় না, যোগ যদি তৈরি হয় সেই যোগ আপনার কিন্তু পুরনো সমস্যাগুলোকে রিকভারি করতে, পুরনো জিনিসকে রিকভারি করতে ভীষণ ভীষণ রকম হেল্প করে। অতএব তুলা রাশির সাপেক্ষে এই বছরের প্ল্যানেট সিচুয়েশন, মানে বড় প্ল্যানেট সিচুয়েশন যা বলছে, তাতে আপনি কিন্তু এই মুহূর্তে পুরনো সমস্যার সমাধান ভীষণ বেটার রকম করতে পারবেন। পুরনো কোনো সমস্যা থেকে এই মুহূর্তে রিকভারি তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু 2024 বছরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রে প্রথমেই বলবো মানসিক স্ট্রেংথ কিন্তু তুলা রাশির অসম্ভব ভালো থাকবে 2024 বছরে। মানসিক ভাবে কিন্তু আপনি সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে কিন্তু লড়াই করার একটা মানসিকতা আপনার মধ্যে থাকবে, একটা কনফিডেন্স আপনি কিন্তু পাচ্ছেন, কারণ ষষ্ঠে রাহু অবস্থান করছে সম্পূর্ণ বছর, পঞ্চমে স্যাটার্ন কিন্তু সম্পূর্ণ বছর এবং তার বছর এটা। তার মানে এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের মানুষের যেটা হবে সেটা হচ্ছে প্রচন্ড রকম কনফিডেন্স, আত্মবিশ্বাস মনের মধ্যে কিন্তু ভীষণ ভালো রকম থাকবে। বহু তুলা রাশি লগ্নের মানুষ জানুয়ারি থেকেই বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু কনফিডেন্স আবার কিন্তু ফিরতে চলেছে, বা মনের মধ্যে যে স্ট্রেসটা ছিল, যে ডিপ্রেশনটা ছিল, তার থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা আপনারা কিন্তু অলরেডি অনেকে বুঝতে পারছেন। তো 2024 বছর তুলা রাশি মানুষের জন্য কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করবে, মনের কিন্তু একটা আত্মবিশ্বাস আপনার ফিরে আসবে, এবং আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে এই মুহূর্তে আপনি মানসিক ডিপ্রেশনের যে জায়গাটা আপনার চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আপনার তৈরি হবে। দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রে বলবো ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, হ্যাঁ ডেফিনেটলি তুলা রাশির যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে, ছোট ছোট সমস্যার কারণে, জ্বর সর্দি কাশির কারণে হতে পারে, ব্যথা যন্ত্রণা জনিত সমস্যার কারণে হতে পারে, পেটের কোনো সমস্যার কারণে হতে পারে, একটু হসপিটাল জনিত সমস্যা তুলা রাশির কিন্তু থাকতে পারে 2024 বছরে, কারণ দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে। কিছু ক্ষেত্রে আপনাদের কিছু হসপিটালাইজেশন ইস্যু তৈরি করার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় 2024 হেলথ পার্টের দিক থেকে কিন্তু তুলা রাশির মানুষকে অসম্ভব অসম্ভব একটা বেটার বছর সেটা কিন্তু এই 2024 বছর কিন্তু দিতে চলেছে। আবার ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, মানে পুরনো রোগ ভোগের হাত থেকেও কিন্তু কিছুটা মুক্তি তুলা রাশি তুলা লগ্নের মানুষের 2024 বছরে কিন্তু 100% থাকতে চলেছে। এবার যে জায়গাটা বলবো, বহু তুলা রাশি তুলা লগ্নের কিন্তু বাস্তু সংক্রান্ত সমস্যা আছে, মানে আপনার বাস্তু এই মুহূর্তে আপনি চাইছিলেন, আপনি একটা বাড়ি কিনতে চাইছিলেন, আপনি একটা কোনো ছোটখাটো জায়গা কিনে বাড়ি করতে চাইছিলেন, কারণ দীর্ঘ সময় ধরে তুলা রাশি তুলা লগ্নের বাস্তু রিলেটেড সমস্যা, বাড়ির পরিস্থিতি খারাপ। অনেকেই এমন আছেন যারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় কোথাও এসে উঠেছিলেন, ভাড়া বাড়িতে বসবাস করছিলেন, তাদের একটা এই মুহূর্তে বাড়ি শেল্টারের খুব দরকার ছিল। 2024 তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু এই শেল্টার তৈরি করে দেওয়া, বাড়ি তৈরি করে দেওয়া, পুরনো বাড়ি ক্রয় করা, পুরনো বাড়ি হওয়া,
প্রপার্টিসের যে যোগ, কারণ একটা বাড়ি করব মনে করলেই করা যাবে না, তার সঙ্গে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যোগটাকে দেখতে হবে। এই 2024 বছর তুলা রাশি তুলা লগ্নের বাড়ি তৈরি করা, বাড়ি কেনা, বাড়ি কি জমি কেনা, এই জায়গাগুলোকে কিন্তু অসম্ভব ভালো বিল্ড আপ 2024 বছর আপনার করে দেবে। আবার বহু তুলা রাশির মানুষ আছেন দীর্ঘ সময় ধরে ঋণের মধ্যে পড়ে আছেন, চাইছিলেন একটা প্রপার্টিস আছে বিক্রি করে কিন্তু ঋণ মেটাবেন, কিছুতেই পারছিলেন না আপনি, কিন্তু তারা কিন্তু 2024 বছর আপনারা দেখবেন পুরনো প্রপার্টিসকে সেল করে আপনি কিন্তু আপনার লোন, আপনার ঋণ বা আপনার সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। এই 2024 বছরে এই যোগটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে অসম্ভব বেটার দিচ্ছে 2024 বছরটা। এবার আরো একটা জায়গা তুলা রাশির মানুষকে বলে দিই, দেখুন এডুকেশন পার্ট, এই এডুকেশন পার্টটাও কিন্তু তুলা রাশিকে 2024 বছর অত্যন্ত ভালো দিচ্ছে। পঞ্চমে শনি অবস্থান করছে, যে কিন্তু আপনার হায়ার স্টাডিজের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। সপ্তম এবং অষ্টমে দেবগুরু বৃহস্পতি থাকবে সম্পূর্ণ বছর, তার মানে তুলা রাশি সাপেক্ষে হায়ার স্টাডিজ, বেসিক লেভেল এডুকেশন উভয় দিকেই কিন্তু একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করবে। তবে দ্বাদশ ভাবে কেতু থাকছে, যারা বেসিক লেভেল এডুকেশনে আছেন কিছু ক্ষেত্রে মন মানসিকতা চঞ্চলের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু তা সত্ত্বেও আপনার এডুকেশনের জায়গায় কিন্তু ভীষণ একটা বেটারমেন্ট জায়গা তুলা রাশির সাপেক্ষে 2024 বছর কিন্তু দিতে চলেছে। এবার যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে চাকরির ক্ষেত্র, কারণ এই মুহূর্তে ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, বিদেশ চলে যান তুলা রাশির মানুষ যারা বিশেষ করে কিন্তু দীর্ঘ সময় ট্রাই করছিলেন বিদেশ যাওয়ার, 2024 তাদের কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণের একটা বছর তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু 2024 থাকবে। কারণ এই মুহূর্তে আপনার গ্রহগত কম্বিনেশন যেটা বলছে আপনার জন্য কিন্তু বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি, কর্মের কারণে বিশেষ করে চাকরির কারণে কিন্তু বিদেশ যাওয়ার কোনো পরিণতি তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু অবশ্যম্ভাবী হওয়ার একটা জায়গা সেটা কিন্তু এই 2024 বছরে তৈরি করছে। আবার এপ্রিল পর্যন্ত সময়টা তুলা রাশির মানুষ দেখুন, আপনি যারা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বেটার বছর আপনাকে দিচ্ছে। আবার যারা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অফিস পলিটিক্সের শিকার হচ্ছিলেন, অফিসে আপনার উপর জোর করে কিন্তু কিছু করানো হচ্ছিল, বা আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ আপনি কর্মক্ষেত্রের জায়গায় একটা অসম্ভব রকম চাপের মধ্যে, প্রেসারের মধ্যে কাজ করছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসেন। কারণ দ্বাদশে কেতু অবস্থান করেছে, আপনাকে বললাম যে কোনো পরিস্থিতিকে কিন্তু মোকাবিলা করার একটা শক্তি আপনাকে কিন্তু সেখান থেকে দেবে, এবং আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের যে শিকার হচ্ছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনার উপর অযাচিত দায়িত্ব চাপানো হচ্ছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। আবার নিজের কিন্তু দক্ষতা এই মুহূর্তে বৃদ্ধি করছে, তার মানে 7th এবং 8th হাউসে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ বছর, তার মানে আপনার কাজের দক্ষতা বৃদ্ধি করছে। আবার এই মুহূর্তে ষষ্ঠে রাহু এবং পঞ্চমে শনি অবস্থান করেছে, তার মানে তুলা রাশির কর্মক্ষেত্রের জায়গা এখন স্টাবলিশমেন্ট জায়গা ফিরতে চলেছে। তার মানে যারা কিন্তু এখন কন্ট্রাকচুয়ালে কাজ করছেন, যারা পার্মানেন্ট নয় এখনো, তাদের কিন্তু একটা পার্মানেন্টশিপ হওয়ার জায়গা তৈরি হচ্ছে, কন্ট্রাকচুয়াল জায়গা থেকে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা সম্ভাবনা তুলা রাশির কর্মস্থলের জায়গাটা কিন্তু ভীষণ বেটার করতে চলেছে। তবে একটা জায়গায় তুলা রাশি তুলা লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় বলবো বাক্যের একটু কন্ট্রোল কিন্তু প্রয়োজন আছে, কারণ অনেক ক্ষেত্রে হয় আত্মবিশ্বাস কিন্তু এখন বেশি থাকবে আপনার মধ্যে, একটা অ্যারোগেন্স জায়গা, অ্যারোগেন্স বলবো না, এটা হচ্ছে কনফিডেন্স। যখন বহুদিন পর যখন মনের ভেতর থেকে মনের জোরটা পান না, কনফিডেন্স পান, তখন মানুষের কিন্তু একটা কথা বলার প্রবণতা তৈরি হয়। সেখানে বলবো কর্মক্ষেত্রের জায়গা অন্তত নিজের বাক্যের একটু কন্ট্রোল তুলা রাশির মানুষ করার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট তুলা রাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় পাচ্ছেন। আর দ্বাদশে কেতু অর্থনৈতিকের জন্য কিন্তু কর্মক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি আপনার কিন্তু কিছু প্রমোশন, কিছু আপনার কিন্তু এখন ইনক্রিমেন্টের জায়গা তুলা রাশির সাপেক্ষে কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি করবে, এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই। আবারও বলছি, বিদেশ যারা যেতে চাইছিলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষভাবে সচেষ্ট হন, আপনি কিন্তু অসম্ভব ভালোভাবে আপনি কিন্তু বিদেশ যেতে পারবেন 2024 বছরে। এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিজনেস, কারণ বিজনেসে লস, বিজনেস বন্ধ, কোথায় পরিশ্রম করবো, কোথায় খাটবো, সব বন্ধ হয়ে পড়ে আছে। ধার দেনার কারণে কিন্তু বিজনেস তুলা রাশি তুলা লগ্নে 2023-এ বন্ধ করে রাখতে হয়েছে। 2024 তাদের জন্য বলবো ষষ্ঠে রাহু অবস্থান করছে, বিজনেসে কোনো লোন এখন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন আপনি তুলা রাশির মানুষ হলে। আবার কারোর সাহায্যে আপনি কিন্তু পুরোনো বিজনেসকে এই মুহূর্তে তুলে আনতে পারেন, কারণ ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, ভালো কিছু মানুষের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে তুলা রাশি বিজনেসের জায়গায় পাবেন, যেখান থেকে পুরোনো বিজনেসকে আপনি রিকভারি করতে পারবেন। আবার ষষ্ঠে রাহু, আগেই বললাম পুরোনো কোনো জিনিসকে রিকভারি করার একটা সম্ভাবনা আপনার থাকবে। ষষ্ঠে যখন রাহু বসে আছে, পুরোনো কোনো লসেস বিজনেসকে তুলা রাশির মানুষ কিন্তু এই মুহূর্তে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। আবার দ্বাদশে কেতু অবস্থান করছে, যে কিনা আপনার প্রফিটের জায়গাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, বিজনেসে প্রফিট মেকিং এ আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। আবার বিজনেসে ঋণ মেটাতেও কিন্তু শনি এবং বৃহস্পতি অথবা রাহু তুলা রাশির মানুষকে কিন্তু বিজনেসের জায়গায় ঋণ মেটাতে ভীষণ রকম কিন্তু সহায়তার জায়গা একটা কিন্তু তৈরি করে দেবে। বহু তুলা রাশি তুলা লগ্নের মানুষ আছেন 2023-এ শেয়ার মার্কেটে বড় একটা কিন্তু মানে লসেসের মুখোমুখি পড়েছিলেন, বড় লস, মানে
এটা একদম মানে আমি অ্যামাউন্ট বলতে চাইছি না, কিন্তু একটা বড় ধরনের লসেসের মুখে কিন্তু তুলা রাশির বহু মানুষ শেয়ার ট্রেডিং সেক্টরে কিন্তু এই 2023 বছরে একটা বিপদের সম্মুখীন হয়েছিলেন। তাদের জন্য বলবো 2024 আপনার এই ব্যালেন্সটাকে রিকভারি করতে কিন্তু ভীষণ ভীষণ রকম সহায়তা করবে। সহায়ক একটা জায়গা বা পুরনো কোনো আপনার লসেসকে কিন্তু রিকভারি আপনার এই মুহূর্তে করে দেওয়ার একটা সম্ভাবনা অবশ্যম্ভাবী থাকছে। আবারও বলছি, লোন প্রাপ্তির একটা জায়গা 2024 বছর তুলা রাশির মানুষের জন্য কিন্তু থাকবে। এবার দেখুন, সেলফ প্রফেশনে যারা রয়েছেন, যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন, যারা কোনো মানে কি বলবো, কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, নাচ গানের শিল্পী রয়েছেন, টিউশনি প্রফেশনের যারা শিল্পী রয়েছে, টিউশনি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য 2024 বছর ভালো থাকছে। কারণ ষষ্ঠে রাহু, প্রচারের জায়গা ভালো হচ্ছে, দ্বাদশে কেতু আপনার ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে। আবার 7th এবং 8th হাউসে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু তুলা রাশির বেটার করছে। অতএব যারা এই মুহূর্তে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমি কিন্তু তুলা রাশির মানুষ হলে বলবো অসম্ভব ভালো কিছু অপরচুনিটিস আপনার থাকবে। আপনার এই মুহূর্তে দক্ষতা, আপনার কিন্তু প্রেজেন্টেশন, আপনার স্টেজ পারফরমেন্সের ক্ষমতা অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে। কিন্তু সর্বোপরি যেতে যেতে তুলা রাশির মানুষকে কিন্তু যেটা বলবো, নিজের চরিত্রকে বদলানোর চেষ্টা করবেন না। আপনার সঙ্গে যেটা করেছে তাকে সেটা করতে দিন। প্রতিশোধ মেন্টালিটি তুলা রাশি তুলা লগ্নের মানুষ রাখবেন না। চেষ্টা করবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ নিজের কাজ দিয়েই কিন্তু মানুষের মুখ বন্ধ করে রাখতে। তাতে দেখবেন 2024 শনির বছর, পঞ্চম প্রদীপ শনি পঞ্চমে বসে আছে, আপনাকে কিন্তু আপনার মানে সফলতা, আপনার সহায়তা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে চলে যেতে পারে যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। 2024 সম্পূর্ণ বছরে শুধুমাত্র নিজের কাজ, নিজের পরিশ্রম এবং নিজের দক্ষতার উপর ফোকাস রাখুন। তুলা রাশি তুলা লগ্নের মানুষকে 2024 পরে কথা বলতে গেলে কিন্তু একটা জায়গা বা একটা কিন্তু প্ল্যাটফর্ম আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। শুধু নিজের কাজের উপর ফোকাস করে থাকুন। ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।